নিজে খেজুরের বাগানে চলে যেতেন। ও যুবকেরা, ও মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মদিনার মসজিদে নববী শরীফের সামনে আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেজুরের বাগান যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের সবথেকে বেশি খেজুরের বাগানটা ওনার ছিল। সবথেকে প্রিয় বাগান হলো বাইরুহা নামক বাগান, যে বাগানটাকে আরবি বাগানও বলা হয়। ও যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফের উল্টো দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওই বাগানের মধ্যে চলে গিয়ে গাছে পাতা পাতা খেজুরগুলি আল্লাহ নবী নিজে হাতে করে পেরে নিজে মনে করে খেলেন। ওই বাগানে একটা কুয়া ছিল, বিরহা নামক কুয়া, যে কুয়া থেকে পানি তুলে মিষ্টি পানির কুয়া আল্লাহ নবী নিজে মনে করে পান করতেন। আল্লাহ নবী উযুখানা বানিয়ে নিতেন। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে প্রিয় মাল, সবথেকে প্রিয় সম্পদ বাইরুহা নামক বাগানখানা আপনার কাছে আল্লাহর জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর, এই বাগানটা হলো সবথেকে প্রিয়, এর মতন আর প্রিয় বাগান আমার নাই। বাগান অনেক আছে, কেন জানেন? যে বাগান আমার নবী নিজে গিয়ে বিরহা নামক কুয়ার পানি নবী নিজে তুলে পান করতেন। হুজুর, আমার কাছে এর থেকে জীবন আনন্দ আর কি হতে পারে? বাগান আমার, মনে করছেন আপনি আপনার। বাগান আমার হলো, ওটাকে আপনি আপনার নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর থেকে প্রিয় আমার কাছে আর কিছু নয়। আল্লাহ পাক আয়াত নাযিল করে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মুমিন পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হতে পারবে না ততক্ষণ তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় তুমি ব্যয় না করে দিতে পারছো। কি করে প্রিয় হলো? ওই নবী পাক খেজুর পেড়ে পেড়ে খেতেন। ওই অনেক সময় ওই খেজুর গাছের নিচে নবী একটু আরাম করতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর, এর থেকে জীবনে কিছু প্রিয় না। আমার নবী এত খুশি হলেন, একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সম্মানীয় উলামা হযরতরা আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি নবী পাকে জিয়ারত দিয়েছেন। 77 বার। এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার চামড়া চোখে আমাদের নবী পাককে দেখেছেন। বললেন আলহামদুলিল্লাহ। তবে এই চামড়া চোখে যে দেখেছেন, ওই দেখাটা একটা হাল তৈরি হয়ে যায়। স্বাভাবিক যেমন আমরা আছি, একটা হাল তৈরি হয়ে যাবে। বুখারী শরীফে একটা হাদিস আছে, 6993 নম্বর হাদিস। আমাদের নবী বলে, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাব। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাব, সেই আমাকে ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। অনেকে এই ওয়াচির থেকে মানে নিয়েছেন কিয়ামতে দেখবে, অনেকে মানে নিয়েছে জান্নাতে দেখবে। কিন্তু কিতাব এসেছে, যে দুনিয়ায় নবীকে দেখবে সেও জান্নাতে দেখবে, যে দেখবে না সেও দেখবে। যে দুনিয়ায় নবীকে দেখবে সেও কিয়ামতে দেখবে, যে দেখবে না সেও কিয়ামতে দেখবে। তাহলে এই হাদিস শরীফের ইশারা হলো কি? মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে অচিরে দেখবে। কিয়ামতে যে দুনিয়ায় নবীকে দেখবে না সেও তো দেখবে। তাহলে হাদিস শরীফের ইশারা কিয়ামত না দুনিয়া। এরপর ইমাম জালালউদ্দিন সুয়ুতি আমাদের কিতাব লিখেছেন,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এর উপরে কিতাব লিখেছেন তানবীরুল হালাল তানবীরুল হালাল কিতাব লিখেছেন قال علماء اختلف في معنى قوله فصيران في اليأس فقيل معناه فيران في القيام উলামাদের মধ্যে ইখতিলাফ এই ফাসায়ারান ফিল ইয়াকসাতে মানে ফায়ারান ফিল কিয়ামত কিয়ামতে দেখা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জবাব দিয়ে দিয়েছে কি জবাব অতকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাকসিস উনি বলেন এই কথাটা এই বলে বিরোধ করা হবে মানে এই কথাটা আমাদের সেই উপযুক্ত ফায়দা উপকার দিতে পারছে না এই বলে বিরোধ করা হবে কি বলে লিআন্না কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাহু ইয়াউমাল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারা এই বলে বিরোধ হবে কি যে দুনিয়ায় নবীকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন যিনি দেখবেন না তিনিও দেখবেন তাহলে এই ইশারাটা কিয়ামত না এই ইশারাটাই দুনিয়াতেই দেখবেন জোরে বলেন তবে একটা হাল তৈরি হয়ে যায় এই স্বাভাবিক হালে থাকবে না ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাব লিখে আল ইতকান ফি উলুমিল কুরআন সাবাবে আয়াতুন নুজুলের উপর কিতাব লেখা হয়েছে কোন আয়াতটা আল্লাহ পাক কেন নাযিল করেছেন কোন সূরাটা আল্লাহ পাক কেন নাযিল করেছেন এর উপরে উনি কিতাব লিখেছেন অনেক উলামা লিখেছেন কোরআন শরীফ সূরা আল ইমরান 92 নম্বর আয়াত নবী পাক যখন ওই বাগানটাকে নিজের মনে করলেন সাহাবীর বাগান সাহাবাদের মান তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কুরবান ছিল সুবহানাল্লাহ বললেন না আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে হারেসা বিন নুমান আনসারী হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন ও জবাকে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন হযরতে হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গালাদে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী কত গালাদে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আমার কানেতে কোরআন শরীফের তেলাওয়াত ভেসে ভেসে চলে আসে আমি নবী জিজ্ঞাসা করলাম আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে কার কোরআন শরীফ শুনি কার তেলাওয়াত না ও আমি নবী জানিয়ে দিল আমি নবী শুনিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অন্য কারো গলা না এটা অন্য কারো গলা না এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারীর গলা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় তেলাওয়াত কানা শুনেছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তোমার তেলাওয়াত আমি নবী জান্নাতে পেয়েছি ধনী মানুষ নবী পাক হিজরত করে মদিনা শরীফে এলেন সব সাহাবাদের বাড়িগুলো দূরে দূরে নবী পাক যেতেন নবী বললেন হারেসা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই মায়ের ঘরটা দূরে জি পাল্টে দিয়েছে আবার বলেছেন আবার পাল্টেছেন মানে নবী পাকের কাছে ওনার অনেক ঘর ছিল এই নবী বলতেন একটা একটা ঘর ঘর নবী মায়ের আমার নবীর স্ত্রীর জন্য আমাদের মায়েদের জন্য উনি দিয়ে দিতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আমার দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন আব্বাজান কি খবর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর কাছে আমি ফাতেমাতুজ জোহরার মতন প্রিয় আর কাউকে পাইনি সুবহানাল্লাহ বললেন এত ভালো নবী পাক বাসতেন যখন উনি নবী পাকের ঘরে আসতেন আমাদের নবী দাঁড়িয়ে যেতেন জোরে বলো সালাম দিতে নবী পাক মেয়ের কপালে একটা চুমা খেয়ে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা
গোটা দুনিয়া আমার নবীকে সালাম দিয়ে বলে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা-বাপ কুরবান। আর আমার নবী বলতে ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা-বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক যখন ওনার ঘরে যেতেন ফাতিমাতুজ জোহরা দাঁড়াতেন, নবীকে সালাম দিতেন, নবী পাকের হাতটা ধরে চুমা খেতেন আর নবী পাককে সম্মান করে বসতেন, নবী পাকের নূরের হাতে চুমা দিতেন। হাত মুসাফা করে চুমা দেওয়া হলো সুন্নাত। উলামা হযরতরা আছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর কিতাব লিখেছেন, ইমাম বুখারী হুজুর আল আদাবুল মুফরাদ বলে, ওতে হাদিস শরীফ এসেছে সাহাবা হুজুররা নবী পাকের হাত বুসিও করেছেন, কদম বুসিও করেছেন। নকব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, ভিন্ন রিওয়ায়াত ভিন্ন শব্দ তো আছে। কব্বালা কব্বালা থেকে নকব্বিল বুসা দিওয়া, রিজলাইহি দুই পা, ওয়া ইয়াদাইহি দুই হাত। সাহাবারা নবী পাকের মুসাফা করে দুই হাত চুমা খেতে, কদম বুসিও করতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কদম বুসির হুকুম বাপ মা দাদু দাদি বংশের মাই মুরব্বি উস্তাদ শায়েখ পীর উপ হয়ে বসে চোখে চোখ রাখেন, না মাথাটা সোজা রেখে দুটো হাত কদমে দিয়ে চুমু খান। এটা হলো উত্তম। দাদা হুজুর তারা ওসিয়াতের মধ্যে লিখে দিয়েছে। তবে সুন্নাত হলো পীর যদি উঁচুতে থাকে, মা বাপ যদি উঁচুতে থাকে, মাথা যদি হ্যাঁ হয়, মাথাটা উঁচু রেখে পায়ে ঠোঁটে চুমা খেতে পারবে। সুন্নাত ওটা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষ এক শ্রেণীর সমাজে মানুষ আছে, আমাদের বাড়ির ভাইগুলোকে ভালোবাসা নবীর প্রেমের প্রলোভন দেখিয়ে বেদাতি কর্মের মধ্যে জড়িয়ে নিয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমাদের ভাইদের করে নবীর ভালোবাসায় লোভ দেখিয়ে বেদাতি কর্ম, বলবেন কেমন যেমন কবর সিজদা করাচ্ছে। কথা বলেন না? কবরে নিয়ে গিয়ে সিজদা করায়, জলসা হলে একটা স্টেজে চেয়ার রেখে দেয়, চেয়ারটা নবী পাক এসে বসবে, আস্তাগফিরুল্লাহ বলে। তোমার হাইসিয়াত হলো কি করে তুমি নবীর জন্য চেয়ার নির্ধারণ করছো? তোমার জুররাত হয় কি করে চেয়ার নির্ধারণ করলে? কথা ঠিক না ভুল বলছো? তোমার ওই চেয়ারে আমার রাসূল বসবে। নবীর ভালোবাসায় প্রলোভন দিয়ে একটু আগে আগে আসে, ভাই দাঁড়িয়ে আছে বসতে পারছে না বলছে, একটু চেপে চেপে আসে, আধ ঘন্টা মতো বলে আমি খেদমতের দিকে আগে যাব। একটু আগে আগে আসে, আমি অল্প একটু অজ করে বিদায় নেব। একটু আগে আগে ভাই বসতে পারছে না বলছে, চেপে চেপে বসে, অল্প একটু কষ্ট হতে পারবে না। আমার ভাইরা বাপ্পা, আমাদের সমাজে কিছু কিছু বেদাতি কর্মকাণ্ড কারখানা শুরু হয়ে গেছে। আমাদের আকীদা নবী পাক হাজির নাজির না। কথা কিছু বুঝছেন না বলেন? আমাদের আকীদা নবী পাক হাজির নাজির কি সর্ব অবস্থায় সব জায়গায় না। দাদা হুজুর তার ওসিয়াতের মধ্যে বলেছে না, নবী পাক হাজির নাজির আমরা বিশ্বাস করি না, আমরা ইমকানে হুজুরিতে বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলে। ইমকানে হুজুরি মানে আল্লাহ পাক যখন চাইবেন, যেখানে চাইবেন, যেই অবস্থায় চাইবেন, সরকারে তো আলম সেখানেই হাজির হয়ে যাবে। জোরে বলো, সর্ব অবস্থায় নবী পাক সব জায়গায় হাজির ও নাজির, এটা আমরা বিশ্বাস করি না। কে কি করে না করে আমাদের দেখে লাভ আছে? আমরা আমাদের ঈমানে মজবুত। কথা বল না? ঠিক দাদা হুজুরকে ওসিয়াতে বলে দিয়েছে নবীকে হাজির নাজির আমরা। তবে আল্লাহ পাক যেখানে নবীকে হাজির করে সেই খানটার জন্য তখন আমাদের নবী হাজির ও নাজির, সেই খানটার জন্য তখন নবী হাজির এবং হাজির হন, দেখতেও পান। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আমাদের সমাজে ভালোবাসার সম্পর্কে নিরীহ নিরীহ ভাইগুলোকে বেদাতি কর্মের মধ্যে টেনে দিচ্ছে। আবার একদিকে বার হলো ওয়াহাবি, ও এমন করিস নি, ঈমান চলে যাবে তাদের, তাহলে করা যাবে না। ওয়াহাবি দিকে নিয়ে যাচ্ছে। এই দুই জ্বালা দুদিকে আমাদের জ্বালা। দাদা হুজুর যেমন ওয়াহাবিদের বিরুদ্ধে মিশন চালিয়ে গেছেন, দাদা হুজুর তেমন বেদাতীদের বিরুদ্ধে মিশন চালিয়ে গেছেন। আল্লাহ রাসূল খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বনটা হলো সবথেকে উত্তম। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, কদম বসি সুন্নাত, হাত বসি মুসাফা করে চুমা, ওটাও সুন্নাত, হাদিস শরীফে এসেছে।
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের বাড়িতে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম দিলে নবী পাক জিজ্ঞাসা কি খবর মা? আব্বাজান আমার ঘরটা আপনার ঘরের থেকে অনেক দূরে, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। সুবহানাল্লাহ বললেন না? তবে আমার ঘর তো দূরে, মন চাইলেও হয়। আব্বাজান আপনার ঘরের সাথে ঘর হযরত হারেসা বিন নুমান আনসারী, যদি উনাকে বলে দিতেন ওনার ঘরটা যদি আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিয়ে নিতেন, তাহলে আপনার ঘরের পাশে থাকলে মন চাইলে আপনাকে দেখতে পাবো। নবী পাক শুনলেন, কিছুক্ষণ চুপ করে বলে, হারেসা আমি নবী, আপনার ফাতেমা আমি নবী বলতে পারবো না, কষ্ট নিও না মা, আমি নবী হিজরত করে আসলাম, তোমার মায়েদের ঘরগুলো দূরে দূরে, আমি নবী আমার হারেসাকে বলে যে পাল্টে দিয়েছে, আবার যে তোমার জন্য বলবো এবারটা আমাকে লজ্জা লেগে যাচ্ছে। এই যে নবী পাক বলে পারবো না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মহিলারা বসে বসে শুনে ফেলেছে। ওনার বিবিকে গিয়ে শুনিয়েছে তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। বিবি আবার স্বামীকে শুনিয়েছে। হযরত হারেসা বিন নুমান আনসারী চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব করা দিয়েন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। হযরত ফাতেমা কি বলেছেন, হযরত ফাতেমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আমি নবী, আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে, ওই জন্য তোমায় বলি না, ওই জন্য তোমায় শোনাই না। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী তোমায় বলতে লজ্জা পাই। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বলে দেন, হযরত ফাতেমাকে জানিয়ে দেন, আমি হারেসার বাড়ি খানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর মাল আমার আর আপনি লজ্জা করেন, ইন্নামা আনা ওয়া মালিক, নিশ্চয় আমি আর আমার এই মাল আল্লাহ আল্লাহর রাসূল লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য। জোরে বলবেন না? আমাদের মুরব্বিরা যে ওয়াকফে লিল্লাহ করেছে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ঈদগাহ, আল্লাহর ভালোবাসায় করেছে। কথা ঠিক না ভুল বলছি? মাঠের মধ্যখানে জমিটা নয়, রাস্তার গায়ে জমিটা দিয়েছে, আল্লাহর ভালোবাসার জন্য, আখিরাতের জন্য জমা করে দিয়েছে। এখন নজর করেছে, কাজ খুঁজে পাও, 15 লাখ আমাদের ব্যাংকে এখনো, কথা বলে 15 লাখ এখনো ব্যাংকে, সুইস ব্যাংকের টাকাটা আসে না। আবার নতুন কথা করছো, 2 কোটি করে চাকরি বছরে বছরে হয় না, 15 বছর রানি মুসলমানগুলিকে নাই 15 লক্ষ, আমার হিন্দু ভাই বোনগুলোকে দিল, আমরা খুশি, তারাও তো আমাদের ভাই, কথা বলছেন না? আমাদের নাই দিলে 15 লাখ মুসলমানদের নাই দিলে আমার হিন্দু ভাই বোনগুলি পাপ, ওতে আমরা আনন্দিত। আমার হিন্দু ভাই বোনগুলো তো পেল না, পেয়েছে। কালিয়ানা এলাকা, দেগঙ্গা এলাকায় হিন্দু ভাই বোনগুলি 15 লাখ করে পেয়েছে। তাহলে আবার আমাদের সম্পত্তিতে নজর দিচ্ছ, ওয়াকফ ওয়াকফ
ওটা আমাদের মুরব্বিদের রক্ত পানি করা সম্পত্তি। ওতে নজর দিচ্ছ কেন? আমার মুরব্বিরা আল্লাহর জন্য ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমরা তাদের আওলাদ এটাকে আটকাতে না পেরেছি, আল্লাহর আদালতে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। দান আমরা করি, দান মুরব্বিরা করে, তাদের বংশের আওলাদ আমরা, তাদের রক্ত আমরা কষ্ট করে পাহারা তো দিতে পারি। বলেন ঠিক বলছে না ভুল বলছে? বলে দান আমরা করিনি, দান তারা করেছে। মেহনত করে পাহারা তো দিতে পারি, সেটাও তো দিতে পারছি না, সেটাও তো হলো না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সম্পত্তি আমার প্রিয়। নবী পাক বললেন, আবু তালহা তুমি দিয়েছো, ওহ খুব দামি জিনিস, হুজুর আপনি ইচ্ছা মতন খরচা করেন। নবী পাক বলেন, আবু তালহা তুমি দিয়েছো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তবে আমি নবী তোমাকে আবার দায়িত্ব দিয়ে দিলাম, এটা নিয়ে তুমি তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওই বাগানটা নিয়ে না চাচাতো ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে ওই বাগানটা বাইরুহা, এবং আরবি কোন বর্ণনা আরবি বাগান বলা হয়, বাগান তিনি আত্মীয়দের মধ্যে আল্লাহর রাস্তায় তিনি বন্টন করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসা, এই জায়গাগুলো যে মাদ্রাসা মসজিদ আমাদের সমাজে হয়, দান করে লোকজন, দামি দামি জায়গা দিয়ে দেয় দুনিয়ার জন্য, আখিরাতের জন্য জবাব। যেমন দিয়েছিলেন একটা গাছ কেনার জন্য 600টা গাছ দিয়েছিলেন। জাতা গাছ না, মদিনা শরীফের সবথেকে নামি দামি বাগান, নাম হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফের সবথেকে দামি খেজুরটা ওনার বাগানে হতো। আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। 70 জনের মধ্যে উনি একজন। জানার শরীরে একটা চাদর চাপা, নবী পাক সাহাবাদের লাশগুলো ঘুরে ঘুরে দেখছেন। আহা, ওনার লাশের কাছে গিয়ে চাদরটা সরিয়ে মুখটা দেখছেন, আর আমার নবী কাঁদছেন, আর আমাদের নবী বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ। উনি একটা গাছ কিনেছেন আল্লাহর রাসূলের ভালোবাসায় 600টা গাছ দিয়ে। মদিনা শরীফের সবথেকে দামি বাগান, দামি খেজুর, আর একটা মিষ্টি পানির কুয়া, আর একটা বড় বাড়ি, এই তিনটে ওই এক বাগান। 600টা গাছ। নবী পাকের একটা ইতিম গরীব সাহাবী, জানার একটা ছোট্ট পারা বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেছিল, নাম ছিল আবু লুবাবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের একটা সাহাবী বলেন, গাছটা আমাকে দিয়ে দাও। উনি বললেন হবে না, কিছু টাকা হলো না। মনটা খারাপ, নবী পাকের দরবারে বিচার দিতে হুজুর বলে দেন না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বাবা ডাকো, আমার আবু লুবাবাকে ডাকো। নববী শরীফে ডাকা হলো, নবী বলেন, তুমি এই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, আপনি মাফ চাই, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। নবী পাক কিছুক্ষণ পরে বললেন, তুমি যদি দুনিয়ায় গাছ দাও, আমি নবী কথা দিচ্ছি, জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। কিতাবে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা যাবে, জান্নাতে একটা খেজুর গাছে ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। উনি বলেন, হুজুর আমি তো বলা। নবী পাকের দরবার থেকে ঘুরে গেলেন, আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। ওই বাগবাই মজলিসে ছিলেন আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কাছে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, যদি ওই গাছটা আমি কিনে দিই, জান্নাতের খেজুর গাছটা পাবো হুজুর ফলওয়ালা। নবী হেসে হেসে বলে, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলে, জোরে বলা গেল না? হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার জানিয়ে দিন। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, হে আবু
বাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, এই গাছটা আমি বিক্রি করব না, এই গাছটা আমি দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দেন, এই আবু লুবাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। হযরত আবু লুবাবা জানিয়ে দেন, তুমি কি সত্য বলো, তুমি কি ঠিক বলো, তুমি কি দেবে দেবে? হ্যাঁ আমি দেবো দেবো। খেজুরের বাগান খানা দিয়ে দে। আল্লাহ নবী এজিব সাহাবীকে জানিয়ে দে, আল্লাহ নবী এজিব সাহাবীকে শুনিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ, ওটা কি পাবো হুজুর? আপনার এতিম সাহাবীকে গাছটা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি দাদা আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কমমিন ইসকে হৃদায়ত লি আবি দাদাই ফিল জান্নাহ, কমমিন ইসকে হৃদায়ত লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছ দিয়ে, কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। হুজুর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হুজুর এর থেকে প্রিয় মাওলা আমার নাই, হুজুর আমি ওটা দিয়ে দিলাম। জোরে বলবেন না? সেই সাহাবাদের ধারা, সেই সাহাবাদের ধারা, সেই সাহাবাদের ধারা আমাদের মুরব্বিরা হাজার হাজার কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পত্তিগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিয়েছে। করে না? বিঘে কে বিঘে সম্পত্তি দিয়েছে। এক একটা মসজিদ আছে যে মসজিদের আন্ডারে 300 বিঘে 400 বিঘে 500 বিঘে 600 বিঘে 1000 বিঘে 2000 বিঘে সম্পত্তি এক একটা মসজিদের আন্ডারে। কি ভাবছেন মিথ্যা বলে দিলাম? না না, 1000 বিঘে সম্পত্তি মসজিদের আন্ডারে আছে, আমাদের মুরব্বিরা দিয়েছে। এখন নজর ফেলেছে, আমার মালে আপনার কষ্ট হয়, আমার জিনিস আপনার জ্বলন লেগেছে, কেন? আমারটা আপনি লোভ দেবেন কেন? ঠিক না? আমারটা আপনি লোভ দেবেন কেন? কিছুই তো বাকি রাখেন না আমাদের বিরুদ্ধে, কিছুই তো বাকি হলো না। কিছু কিছু মিডিয়া নোংরা হীন মানসিকতা, মুসলমান নাম শুনে যেন গাটা জ্বলছে। কথা বলছি, কত নোংরা চিন্তা এই মনটায় ধরে রাখেন কি করে? অত হিংসা মনে জমা করে কি করে? এত হিংসা নিয়ে সাংবাদিকতা হয়। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া কনস্টিটিউশন। সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছে তার চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। কর্ম করছেন, কাজ করছেন, এত হিংসা মনে চেপে রাখেন কি করে?
সারা জীবন তো মুসলমানের বিরুদ্ধেই উগলে গেলেন নোংরা নোংরা। কদিন আগে হিন্দু ভাইদের একটা পুজো হলো, কুম্ভ মেলা। কুম্ভ মেলা হলো না ইউপিতে, সেটা তাদের ব্যাপার, ওখানে আমার কিছু বলার অধিকার নাই, উচিত না। মনে হয় উচিত বলে আপনাদের না, আমি মনে করি উচিত। কেন বলবো? তাদের ধর্মীয় ব্যাপার, তা না আমরা কেন বলবো? মুসলমান দোকান দেওয়া যাবে না। কদিন আগে খেলা, এই নাম লিখবে, দোকানের নাম দেখে কিনা হয়। এই মানসিকতাগুলোকে ঘৃণা করি, এই মানসিকতাগুলোকে ঘৃণা করি। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্য, প্রয়োজন হবে যার দোকান থেকে ইচ্ছা তার দোকান থেকে কিনবো, টাকা দেবো, মাল দেবো, ঠিক না? এটা আমার ধর্ম দেখতে হবে কেন? যে গঙ্গা বাজারে মাল কেনে ধর্ম দেখে না, প্রয়োজন কিনবো। ঠিক বলছি না ভুল বলছি? সব খেলায় বললো নাম লেখো কোন ধর্মে। কুম্ভ মেলায় কিছু কিছু নোংরা লোক বললো মুসলমানদের কোনো এন্ট্রি নাই। তা আল্লাহ যে তোমাদের মসজিদে আশ্রয় জায়গা করে দিল। কুম্ভ মেলায় একটা অঘটন ঘটেছে, কিছু মানুষ মারা গেছে। মানুষের মৃত্যু, নিরীহ মানুষের মৃত্যু কষ্টদায়ক। নিরীহ মানুষের মৃত্যু কষ্টদায়ক, ঠিক না? রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে আপনি দেখেন আপনি, না এটা উচিত না। বাড়ি তোমার কোথা বাড়ি রে, হাত পা ভেঙে ছোট 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 ছোট, ধর্ম দেখা নয়, এটা মনুষ্যত্ব, এটা হিউম্যানিটি, এটাই মনুষ্যত্ব, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। একটা মানুষ কষ্ট পেয়েছে, যাই হোক ও তো মানুষ। এখানে কোন ড্রাইভার থাকলে গাড়ি চালায়, লরি চালায়, ইটের লরি বলে, বালু লরি বলে, পাথরের লরি বলে, যাই বলে, রাস্তায় একটা ড্রাইভার একটা ব্যাংকে মারতে চায় না। গাড়িটা যদি 80 স্পিডে হয়, এটা ব্যাংক যদি রাস্তার এদিক থেকে ওদিকে যায়, ড্রাইভারটা একটু হলে স্টার্টিং কাটিয়ে চেষ্টা করে ব্যাংকটার গায়ে না উঠে যায়। ব্যাংকের জন্য যদি মানুষের এত দয়া হয়, মানুষের জন্য মানুষের মায়া হয় না? বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলে কুম্ভ মেলা একটা অঘটন করলো, কিন্তু মানুষ মারা গেল। পাশে মসজিদ ছিল, মসজিদের দরওয়াজা খুলে দিয়ে ছেলে মেয়ে সবাইকে মসজিদে আশ্রয় দিল। মসজিদ কমিটি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিরা সব পানি নিয়ে খাবার নিয়ে মানুষের ট্রিটমেন্ট করছে, মানুষের মুখের কাছে খাবার নিয়ে চলে যাচ্ছে। এটাই তো ইসলামের আদর্শ। জোরে বলে, তুমি আমাকে ঘৃণা করেছো, আমি তোমাকে ঘৃণা করি না। তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিই না। কেন বলেন? আমরা যে বিশ্ব নবীর আদর্শ মানি। জোরে বলো, জোরে বলবেন না? কি শুরু হয়ে গেল, কি অশান্তি, কি নোংরামি। সেদিন একটা ভিডিও দেখলাম, ঘৃণা লাগে। ওই পুলিশদের মুখে থুতু ফেলতে ইচ্ছা। পুলিশ প্রশাসন, তাদের আমরা স্যালুট জানাই। তারা আমাদের গর্ব, তারা আমাদের আনন্দ, ঠিক না? বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে এক জায়গায় পুলিশ আর এক জায়গায় গিয়ে ডিউটি করছে, মাসের পর বছরের বছর ডিউটি। কেন? আমার ভারতবর্ষের সিস্টেমটাকে সুন্দর রাখার জন্য। মানুষ যেন জানাজানি না করে, অশান্তি না করে, ঠিক না? পুলিশদের স্যালুট জানাই, আমাদের আনন্দ, তারা আমাদের গর্ব। কিন্তু ওই পুলিশ প্রশাসনের মধ্যে কিছু হীন মানসিকতার লোক চাকরি পেয়ে গেছে। যোগ্যতাই নয়, সুপারিশে পেয়েছে, যোগ্যতাই পেলে এত হীন হয় না। কদিন আগে ভিডিও দেখলাম, হরিয়ানা, সম্ভবত হরিয়ানা ভিডিও, সম্ভবত, আমি রাজ্যের নাম থেকে বলতে পারছি না। কি ভিডিও জানেন? একটা আপনার কনস্টেবল বলছে, জেলার প্রত্যেকটা দিন ওই কনস্টেবলের উপর প্রেসার ক্রিয়েট করে, যা মোল্লাদের মেয়ে তুলে আনরেপ করব। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। এডুকেটেড ভাইয়েরা, শিক্ষিত ভাই, প্রত্যেকটা দিন জেলার কনস্টেবলকে বলে, আমি আপনাকে 2 বছর পুরনো গল্প বলছি না, 1 সপ্তাহ গল্প বলছি। প্রত্যেকটা দিন মুসলমান পাড়া থেকে মুসলিম মেয়েদের নিয়ে আয়। জেলার এই কর্ম, এই কনস্টেবল অতিষ্ঠ হয়ে গেছে। 3 থেকে 4টা ভিডিও করেছে, কাঁদছে।
যে আমি প্রতিদিন মুসলিম মেয়ে পাবো কোথায়? এই সমস্ত পুলিশ গুলি ভারতবর্ষের সাধারণ জনগণের, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, তাদের পায়ের জুতো পাওয়ার যোগ্যতা এই পুলিশগুলোর নাই। কথা বলছেন না? জনগণের পায়ের জুতো পাওয়ার যোগ্যতা ওই পুলিশগুলোর নাই। হীন মানসিকতা প্রত্যেক দিন জেলার অর্ডার করে মুসলমান মেয়েদের নিয়ে রেপ করব। এটা পুলিশের চরিত্র। প্রয়োজন যদি হয়, দরকার যদি হয়, যাও। প্রয়োজন হলে যাও। যেখানে স্বেচ্ছায় মেয়েরা নিজের ইজ্জত বিক্রি করে পতিতালয়, সেখানে চলে যাও। কথা বলছেন না কেন? তুমি একটা জেলার হয়ে প্রেসার ক্রিয়েট করছো মুসলিম মেয়েদের নিয়ে আসা, লজ্জা লাগে না? এরা ভারতবর্ষের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। আবার বলছি, পুলিশ আমাদের গর্ব, পুলিশ আমাদের আনন্দ, পুলিশকে আমরা স্যালুট জানাই। তবে এই জঘন্য গুণকে না, এই জঘন্য গুণ আমাদের জুতো পাওয়ার যোগ্যতা অর্জন করে। তাদের মনের মধ্যে এত জঘন্য চিন্তা। কদিন আগে মুর্শিদাবাদের রেল লাইনে দুজন ছেলে বোম রাখলো। মুসলমান অন্য ধর্মের, কই মিডিয়ায় তো জঙ্গি লিখলে না, কই মিডিয়ায় তো জঙ্গি লিখলে না। মুসলমান হলে কেন জঙ্গি লিখো? অন্যায় করলে শাস্তি দাও, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দাও। যদি কোনো মুসলমান অন্যায় করে অবশ্যই তার শাস্তি হবে। কেন অন্যায় করেছে? ঠিক বলছি না ভুল বলছি? কদিন আগে পোস্ট পেলাম হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম কুম্ভ মেলা, সেখানে একজন পোস্ট করেছে ফেসবুকে। ফেসবুক আইডির নাম হচ্ছে নাসির পাঠান। নাসির বলে পাঠান। নামটা কি মনে হচ্ছে বলুন? আমার এগুলো বলাতে বিরক্ত বোধ করেন আপনারা? অসুবিধা পারে রেসপন্স দেন। নামটা শুনে কি মনে হচ্ছে? বলে কি কি মুসলিম নাসির পাঠান। কি লিখেছে জানেন? কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবো। লেখাটা উচিত হয়েছে? বলে উচিত হয়েছে? যদি মুসলমানই লেখে ঠিক করেছে? না, অন্যায় শাস্তি হওয়া উচিত। কে তোমাকে স্পর্ধা দিয়েছে? ভারতবর্ষ এটাই তো সুন্দর। হিন্দু ধর্মীয় প্রোগ্রাম করবে, মুসলিম ধর্মীয় প্রোগ্রাম করবে, পাঞ্জাবি মতন, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, দলিত, আদিবাসী, যে যার ধর্মের, খ্রিস্টান, যে যার ধর্মের নিয়ম অনুযায়ী সে ধর্মের কানুন পালন করবে। তুমি কে এসে গেছো নাসির পাঠান? তুমি বলছো কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে, শাস্তি হওয়া উচিত না উচিত? প্রশাসন ডিপার্টমেন্ট নাসির পাঠানের অ্যাকাউন্ট থেকে সেই নাসির পাঠানকে অ্যারেস্ট করে তার নাম জানা যাচ্ছে অজয় কুমার। নাম অজয় কুমার। মুসলমান বলেন তো দেখি, কেন কেন আমরা কি পারি না সম্প্রীতি, মেলবন্ধন, ভালোবাসা অটুট রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে বসবাস করতে? কেন ঝগড়া লাগা? আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করব, অশান্তি নয়, শান্তির দুটো নিউজ করেন, দেখবেন জনগণ শান্তিতে বসবাস করছে। কেন মিথ্যা নিউজ করে অশান্তি জোরাচ্ছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজে শান্তি দান। বলেন আল্লাহ। তবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। এতদিন যারাই প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন এই বোম ফেলার ভিডিওগুলো দেখে আনন্দ করেছিল, তারা আজ পৃথিবীর কাছে ভিখারির মতো হাত পেতে বসে সাহায্য চাইছে। কে? আমেরিকা, লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। আল্লাহর তরফ থেকে গজব, ওখানে কেউ বোম ফেলে, বোম ফেলেছিল, মিসাইল দিয়েছিল তো আল্লাহর তরফ থেকে গজব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের ঈমান, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে ভালোবাসায় বলা যাবে না আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন। তাহলে বলবেন হুজুর ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বললো, আনন্দ করলেন না? আমি আনন্দ করতে পারি না, তবে আল্লাহর বিধানকে মানো, সেই শিক্ষাটা দিতে পারি। লোকের উপর জুলুম করো না, গড়িয়ে তোমার উপর একদিন আসবে। আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পরে আবু জেহেল নিজেই বলেছে তুমি প্ল্যান আটছো গোটা পৃথিবীকে অতিষ্ঠ করে ফেলবে, তুমি নিজেই যে অতিষ্ঠ হয়ে আছে সেটা নিজেই বুঝতে পারছো না।
আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের মুরব্বিদের আল্লাহর ভালোবাসা দান করা ওয়াকফ সম্পত্তি আল্লাহ হেফাজত করে। বলুন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবর তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবর তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألي أمي لا ذنبي وغفرت ذنوبا لا فسألي أمي لا ذنبي وغفرت ذنوبا لا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইরা বাপজানেরা ছেলেরা মায়েরা বোনেরা মেয়েরা মুক্তাসার করলাম আল্লাহ পাক দাবার তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম এত আলেম ওলামা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা
এই যে আমরা যে আসলাম, আলেম ওলামা হাজরাতরা আসলেন, ওলামা হাজরাতরা সব বসে আছে। খুশি তো আপনারা নাকি? অল্প খুশি না বেশি খুশি? দেখে দিন নারায়ে তাকবীর। এতগুলি মানুষের তাকবীর, এটা না ওটা থেকে হজ করছি হুজুরটা খেমে এটা মায়া হল। দেগঙ্গা এলাকার ছেলে, আমার আব্বা হুজুরের ভালোবাসার জায়গা এগুলি। দেগঙ্গা এলাকা, কালিয়ানী এলাকা, হোসেনপুর এলাকা, এদিকে আপনার কালিয়ানীর বিলবরে সব এলাকা, দোগাছিয়া, বেলেঘাটা, কার্তিকপুর, রামনাথপুর, কি রামনাথপুর, রামনাথপুর তো বিশ্বনাথপুর, ভালোবাসার জায়গা আমাদের। ভালোবাসায় গলা ছেড়ে যুবক কোনো কাজের না, নারায়ে তাকবীর। পেছনে ছেলেগুলো কোনো কাজেরই না, খালি হাসা তাকবীর দেবে কে? নারায়ে তাকবীর। আর এটা ভালোবাসায় হলো না, নারায়ে তাকবীর। না হিজবুল্লাহ, হিজবুল্লাহ সিলসিলা মুজাদ্দিদুল জামান, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, কালিয়ানী লতিফিয়া হাফিজা কুরআনিয়া ও এতিমখানা মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, খিদমত থেকে বিদায়। আমাদের মাদ্রাসায় এবছর আবার হোস্টেল খোলা হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি হলেন না বেজার হলে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতগুলি ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আজ আমরা কবরের এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছি। কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া, দ্বিতীয় কিছু না। সোনার মানিকের মুখের দিকে তাকিয়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়তে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার উন্নতির জন্য বলে বোর্ডিং খোলা হয়েছে। বলেন আপনাদের মুরব্বিরা তো দিয়ে এত সুন্দর দান করালেন, আপনারা দিয়েও তো এত সুন্দর করলেন, আবার আগামী দিনের জন্য বলে ৫,০০০ টাকাটা কে দিলে? এতগুলো